আলহামদুলিল্লাহ, আজ শনিবার রাতেই পবিত্র শবে কদরের তৃতীয় রাত, বেজুর তৃতীয় রাত, 25শে শবে কদর। আজকে রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আল্লাহু আকবার। ও মা বোনেরা, আজকে 25শে কদর রাতে, শনিবার রাতে কিভাবে শবে কদরের নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এবং 2 রাকাত নামাজ পর শবে কদরের রাতের গুনাহ মাফের, ভাগ্য পরিবর্তন হওয়ার একটি দোয়া আছে। নবীজি বলেছেন এই দোয়াটি পড়ার জন্য, সেটা আপনাদেরকে বলে দিব। তারপর কয়েকটি জিকির, বড় দামি শ্রেষ্ঠ জিকিরগুলো আপনাদেরকে শিখিয়ে দিব, সুন্দর করে বলে দিব। তারপর মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, আপনাকে সুন্দর করে মা বোনেরা আপনাদেরকে বলে দিব। জীবনে কত ভিডিও তো দেখেন, নাটক, টিভি, সিনেমা, কত ভিডিও দেখেন। আর আজকের ভিডিওটি হচ্ছে শবে কদর তালাশের। আজকের রাতটাও শবে কদর হতে পারে। নবীজির সাহাবী বলেছেন 25শে কদর রাত কদর হওয়ার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা রয়েছে। ও আমার সম্মানিত মা বোনেরা, কদরের রাত তো এটা সাধারণ কোনো রাত নয়, সব থেকে সেরা রাত, দামি রাত। এই কদরের রাতে আমাদের ভাগ্য লিখা হবে। আমরা আগামী 1 বছর পর্যন্ত কি খাবো, কি পরব, কোথায় যাব, সুখ শান্তি, দুঃখ বেদনা, সুখ সব লিখা হবে। এজন্য আপনি যদি আপনার খারাপ ভাগ্য যদি দূর করতে চান, আপনি যদি সৌভাগ্য চান, তাহলে আপনাকে আজ রাতে শবে কদরের নামাজ পড়তে হবে, দোয়া পড়তে হবে, জিকির করতে হবে, মুনাজাত করতে হবে। আজকের এই রাত, কদরের রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করলেন। আমার মহান মালিক আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হলো এমন রাত যে রাত, এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। যারা দিনের বেলা রোজা রেখে রাতের বেলা কদরের নামাজ পড়বে, নবীজি তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন হাদিসে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে শবে কদরের নামাজ পড়বে, জিকির করবে, কোরআন পড়বে, মুনাজাত করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, শবে কদরের নামাজ কোন সময় পড়বেন, কখন থেকে শবে কদরের নামাজ পড়বেন? আজ রাত থেকে, মাগরিবের পর থেকেই শবে কদরের রাত শুরু। শবে কদরের আজকে তৃতীয় রাত। প্রথম বেজুর রাত গেলে 21 তারিখ, তারপর গেল 23 তারিখ, আজকে গেল 25 তারিখ। নবীজি বলছেন তোমরা 5টি রাতে কদর তালাশ করো, আজকে হলো তার তৃতীয়তম রাত। আজকের রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। প্রিয় মা বোনেরা আমার, সাংসারিক কাজ শেষ করে তাড়াতাড়ি তারপর আপনাকে এশার নামাজ পড়তে হবে। এশার নামাজ পড়তে হবে। এশারের পর আপনি শবে কদর পড়বেন। প্রথমে 1 নম্বরে আপনাকে এশার নামাজ পড়তে হবে, 2 নম্বর তারাবির নামাজ পড়তে হবে, 3 নম্বর শবে কদরের নামাজ পড়তে হবে, 4 নম্বর সব নামাজ শেষে 3 রাকাত ভিতরের নামাজটা পড়তে হবে। খেয়াল করে পড়ে নেবেন। আমার সম্মানিত মা বোনেরা ভালো করে শুনুন,
পবিত্র শবে কদর, আপনি এশার নামাজ, কদরের নামাজ, এই তারাবির নামাজ, শবে কদরের নামাজ, মোট কথা এশার নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হয়ে নিতে হবে। শরীর পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করা লাগবে, অজু প্রয়োজন হলে অজু করা লাগবে। অজুটা নবীর তরিকায় করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু করবেন। অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনি অজুটা করার পর আপনি পবিত্র কাপড় পরবেন। পবিত্র কাপড় পরে জায়নামাজ বিছিয়ে প্রথমে আপনাকে এশার নামাজ পড়তে হবে। সংক্ষেপে বলছি, এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। এশার নামাজ পড়ার পরে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজের ভিডিও সুন্দর করে চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তারাবির নামাজের নিয়ম কানুন, নিয়ত, সূরা, কত রাকাত পর পর দোয়াগুলা সব বলে দেওয়া আছে। এই চ্যানেল থেকে ভিডিও দেখে আপনি তারাবির নামাজটা পড়বেন। তারাবির নামাজ কমপ্লিট হওয়ার পরে আবার শবে কদরের নামাজ পড়বেন। শবে কদরের নামাজ পড়ার জন্য আপনি সোজা হয়ে দাঁড়াবেন। শবে কদরের নামাজটা হলো নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, সব থেকে কম 4 রাকাত, এর চেয়ে কম পড়বেন না। 4 রাকাত সবচেয়ে কম, আর 12 রাকাত পড়তে পারলে ভালো। ও মা বোনেরা আমার, প্রথমে আমি আরবি, এখন আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে আমি শবে কদরের 2 রাকাত নামাজ আপনাদেরকে পড়ে দেখিয়ে দেই, যেন আপনাদের কোনো ভুল না হয়, সুন্দর করে যেন নামাজটা শিখে পড়তে পারেন। প্রথমে আরবি নিয়তটা বলছি, যারা আরবিতে পড়তে চান পারবেন, আর যারা আরবি পারেন না বাংলাতে বলে দিব, বাংলাতে করলেও হবে, কোনো সমস্যা নাই। প্রথমে আরবিতে নিয়তটা হলো, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর বাংলাতে নিয়তটা হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। মা বোনেরা, প্রথম বাম হাত তার উপরে ডান হাত রাখবেন। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে সূরা কদর পড়বেন। যারা সূরা কদর পারেন পড়বেন, যারা পারেন না 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আর যারা সূরা ইখলাস পড়বেন না, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কিন্তু আমি সূরা কদর পড়ব। এর জন্য এই রাত সম্পর্কে সূরা কদর নাজিল হয়েছে, আর সূরা কদরের সম্মানী এই সূরাটি পড়ব।
إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা বলে সুজা হয়ে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় 3 বার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর আমিন বলবেন, বলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস পড়বেন 3 বার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি একবার পড়লাম, আপনারা 3 বার পড়বেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মা বোনেরা, তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দুআয়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। প্রিয় মা বোনেরা আমার, তারপর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2 রাকাত করে করে আপনি শবে কদরের নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা, 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে পড়ে একটি শ্রেষ্ঠ দোয়া পড়বেন, শবে কদরের রাতের দোয়া। নবীজি বলছেন, এই দোয়া পড়লে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলা ভাগ্যটা পরিবর্তন করে দিবেন।
দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থটা বড় চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তারপরে এই 2 রাকাত পর পর এই দোয়াটি 3 বার করে পড়বেন। তারপর শবে কদরের নামাজ আপনি শেষ করবেন। শেষ করে এবার কয়েকটি জিকির করবেন। আজকে 25শে কদর শনিবার রাতে ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 1 নাম্বার যে জিকির সেটি হলো ইস্তিগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। জীবনের সব গুনাহের অধ্যায়গুলা আল্লাহ সব মাফ করে দিবেন, একটা গুনাহও রাখবেন না। আজকে কদরের রাতে 100 বার এই ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, অথবা কমপক্ষে 11 বার পড়বেন। আল্লাহ 5টি পুরস্কার দিবেন কোরআনে বর্ণনা। 1 নাম্বার গুনাহ মাফ হয়ে যাবে, 2 নাম্বার ধনী হয়ে যাবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। প্রিয় মা বোনেরা, 2 নাম্বার জিকির হলো, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি করবেন 100 বার, অথবা কমপক্ষে 11 বার। 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের দরজাগুলা খুলে দিবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এই জিকির হলো এমন জিকির, ইমানের সাথে মরণ হবে আপনার, এবং মৃত্যুর পরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার জিকির হলো এমন একটি জিকির, একবার পড়বেন আল্লাহ জান্নাতে আপনাকে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। 2 বার পড়বেন, 2 বার দিবেন। যতবার পড়বেন ততবার আল্লাহ রাব্বুল আলামিন গুপ্ত ধনভাণ্ডার দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল পেরেশানি, বিপদ, মুসিবত দূর করে দিবেন। এই 3 নাম্বার জিকিরটি পড়বেন 100 বার, অথবা কমপক্ষে 11 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার জিকির হলো সূরা ইখলাস পড়বেন 10 বার, 10 বার করে, কমপক্ষে 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যদি 10 বার পড়েন, আল্লাহ তাআলা 3 খতম কোরআন শরীফের নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন, এবং আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি বিল্ডিং বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার যে জিকির, এমন একটি জিকির একবার করলে জান্নাতে আল্লাহ আপনাকে একটি ফল গাছ দিবেন। যতবার পড়বেন ততটা ফল গাছ পাবেন। এক একটা ফল গাছ এত বড়, একটা শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়াইয়া ওই ফল গাছের ছায়া শেষ করতে পারবে না। এই জিকির করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে। এই জিকির করলে তাকদীর পরিবর্তন হয়ে যায়, বিপদ চলে যায়। আল্লাহ তাআলা আপনার নেকের খাতা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
আপনার মিজানের পাল্লা, নেকের পাল্লাটা ভারী করে দিবেন। এই 5 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার পড়বেন 34 বার। 6 নম্বর জিকির হলো নবীজির প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন, কমপক্ষে 11 বার পড়বেন। এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন। প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরগুলা করার পর মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম দোয়া কবুল হওয়ার ইসমে আজম দোয়াটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়বেন। এটা পড়লে মুনাজাত কবুল হবে, নবীজি কসম করে বলেছেন। তারপর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর যাদের যা কিছু প্রয়োজন, আপনাদের টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই শবে কদরের রাতে, 25শে কদরের রাতে, ভাগ্য রজনীর রাতে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, নামাজ পড়ার, জিকির করার, মুনাজাত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান